আমরা চলে এসেছি অলরেডি তাজমহল গেটের সামনে। এখানে অফলাইন টিকিট কাটার ব্যবস্থা তো আছে, তার সাথে অনলাইন টিকিট কাটার ব্যবস্থা আছে একদম গেটে ঢোকার আগেই। তো এখানে এসে মোবাইল স্ক্যান করে ডিটেলস ফিল আপ করলে এর একটা ফটো দিয়ে দেয়, সেটা নিয়ে গিয়ে গেটে দেখালে দেখা যায়, মানে ঢুকতে পারবেন, কোনো অসুবিধে নেই। তো এখানে এখন কল্যাণ টিকিট কাটছে। চলো তাহলে এবার ভেতরে যাওয়া যাক। খুব সুন্দর লাগছে আপাতত, আর ওয়েদারটা যেমন হাওয়া তেমন ঘাম হচ্ছে না, কিন্তু রোদ প্রচুর। তাজমহল তাহলে ফিলিংস। सीधी बनेंगे, सीधे सीधे सीधी सीधी ना ना अंदर ada konya ada Japannya kok. Kita mau pulang kok. Beli tahu berikan ini. Ini kajian berikan ini. Ada kita juga. Bukan apa nama video gitu. ये वीडियो बहुत आदमी लोग लग रहे थे। मेरा वाइफ को बोली हम फॉर
वाला भेजिए अंदर के আমি কিছু বলছি না, আমি অবাক হয়ে গেছি। লিনাই বলবে তো বুঝে। বলো বলো তোমার নিশ্চয় বলো। এক্সপিরিয়েন্স ফার্স্ট আসি তাজমহলে। যেরকম এক্সপেকটেশন নিয়ে গেছিলাম, যেহেতু সানডে হয়, কিছু না হলেও পার্কিংয়ে 10,000-এর ওপর গাড়ি, মানে এত অনেকগুলো হয়ে আছে। আমরা ইস্ট গেট দিয়ে ঢুকেছিলাম, শুধু মাথায় দেখতে পাচ্ছি বিভৎস ভিড়। আগে হতো গিয়ে যে জুতো পরে দেওয়া হতো না সমাধিস্থলে মেন বিল্ডিং এ, এখন হচ্ছে আপনাকে মেন বিল্ডিং এ ঢোকার জন্য 200 টাকা করে পার হেড দিতে হয়, আর 45 টাকা আপনাকে এন্ট্রি ফি। তার মানে আপনি যদি মেন গেটে মানে মেন বিল্ডিং দেখতে চান তাহলে আপনাকে 245 টাকা পার হেড দিতে হবে। একটি মিউজিয়াম আছে, এমনি ঘুরে দেখার জন্য খুব সুন্দর গার্ডেন আছে, ফটো তোলার খুব ভালো জায়গা অবভিয়াসলি, কিন্তু অবশ্যই সেটা স্যাটারডে সানডে বাদ দিলে হয়তো আপনার রেকমেন্ডেশন হচ্ছে আপনি যদি আপনার গাড়ি নিয়ে আসেন তাহলে মিনিমাম 2 ঘন্টা হাতে সময় রাখবেন, ইন 1 ঘন্টা, আউট 1 ঘন্টা। নেক্সট হচ্ছে যদি আপনি গাড়ি নিয়ে আসেন, আমি বলবো উইক এন্ডে বা কোনো আসবেন না প্লিজ না। আর আরেকটা হচ্ছে যে আপনাকে যে পার্কিং করতে গিয়ে আপনাকে কেউ না কেউ ধরবে, যে একজন হবে হচ্ছে টুরিস্ট গাইড। যদি আপনার ক্যামেরার ফটো তোলার ব্যাপার না থাকে তাহলে আপনি ওই লোকেশনের কথা না বললেও চলবে। আপনি যদি অ্যাকশন ক্যামেরা নিয়ে আসতে চান, অ্যাকশন ক্যামেরা উইদাউট ট্রাইপড আর আপনার ফোন, এই দুটোতে ফটো তোলা ভিডিও করা অ্যালাউড ভেতরে গিয়েও। কিন্তু যদি আপনি ডিজিটাল ক্যামেরা নিতে চান তাহলে আপনাকে কোনো একজন ওরকম একদিন এজেন্ট ধরতে হবে, এবং যিনি আপনাকে প্রসেসটা করতে হেল্প করবেন। আদারওয়াইজ কিন্তু আর কোনো রকম খাবারের জিনিস অ্যালাউড নয়। আমার কাছে সামান্য জোয়ানের একটা কৌটো ছিল, তো আমাকে সেই জন্য বলেছে ব্যাগ জমা দিয়ে আসলে খুব অহন্যে হয়ে ভাবলাম কি যে কিছুই নেই, কেন জমা দিতে বলছি, আমার তো পার্স আছে আর মানে পার্সোনাল যা জিনিস আছে তার ভিতরে তো আর ব্যাগে তো আর কিছু নেই। পরে আমি বুঝলাম জোয়ানের প্যাকেটটা আছে বলে আমাকে বলা হচ্ছে ঢুকতে দেওয়া হবে না। তো আমি বললাম ঠিক আছে তাহলে ফেলে দিন, অসুবিধা নেই, আমি এটা নিয়ে ঢুকবো না। তো ওটা রাখার পর আমাকে ঢুকতে দেওয়া হয়েছে, আদারওয়াইজ আমাকে বলেছে বার করে দিয়েছিল, এটা একটা ব্যাপার। আর হচ্ছে মিসগাইড হওয়ার একটু চান্স আছে, আপনাকে হয়তো বলবে টিকিট কাটার জন্য প্রচুর ভিড় হয়েছে, 1.5 ঘন্টা আপনাকে লাইন দিতে হতে পারে, একদমই না। অনলাইন টিকিট আপনি ওখানে গিয়েও কাটতে পারেন, আপনি ক্যাশ দিয়েও